আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি খেলাধুলার আপডেট নিউজ ট্রেন্ড ক্রিকেটে। আইপিএলের চলতি আসরে দুর্দান্ত পারফর্ম করেছেন বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমান। তবে দুর্দান্ত ফর্মে থাকলেও পুরো আইপিএল খেলা হচ্ছে না দাফিজের। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ থাকায় ফিরতে হচ্ছে মুস্তাফিজকে। আইপিএলে একজন খেলোয়াড় যত অর্থই উপার্জন করুক না কেন, পুরো আইপিএল খেলতে না পারলে তার বিশাল আর্থিক ক্ষতি হবে। এবারের আইপিএলে চেন্নাই সুপার কিংস তাকে দলে ভিড়িয়েছে 2 কোটি রুপি ভিত্তিমূল্যে। চলতি সপ্তদশ আসরে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি তিনি। সেই সাথে চেন্নাইয়ে দারুণ ফর্মে রয়েছেন তিনি। 9 ম্যাচে তুলে নিয়েছেন 14 উইকেট। সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় রয়েছেন 2 নম্বরে। দুর্দান্ত এই পারফরম্যান্সের পরও বাড়ি ফিরে যেতে হচ্ছে টাইগার পেসারকে। বিসিবি তাকে 1 মে পর্যন্ত আইপিএল খেলার অনুমতি দিয়েছে। ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন টি-20 সিরিজের লক্ষ্যে তাকে ফিরিয়ে আনা হচ্ছে। স্বাভাবিকভাবেই পুরো মৌসুম না খেলতে পারলে পুরো টাকা পাবেন না মুস্তাফিজুর রহমান। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের বোনাসের নিয়ম অনুযায়ী যদি গ্রুপ পর্বে 14টি ম্যাচ খেলতে পারতেন তাহলে পুরো টাকা পেতেন দাফিজ। যদি কম ম্যাচ খেলেন তাহলে আনুপাতিক হারে টাকাও কম পাবেন। সেই হারে প্রতি ম্যাচে মুস্তাফিজ পাবেন 18,72,000 টাকার কিছু বেশি। একই সঙ্গে দৈনিক ভাতা, ব্যক্তিগত ম্যাচ সেরার পুরস্কার, উইনিং বোনাস সহ আইপিএলে আরও অর্থ আয়ের উৎস রয়েছে। গ্রুপ পর্বে শেষ 4 ম্যাচ খেলতে না পারায় 1,28,00,000-এর কিছু বেশি অর্থ পাবেন দাফিজ। অর্থাৎ এবারের আইপিএল থেকে ভিত্তি মূল্যে 2 কোটি থেকে প্রায় 72 লাখ রুপি পাচ্ছেন না মুস্তাফিজুর রহমান। তবে যে টাকা পাচ্ছেন এখান থেকে আবার ভারত সরকারকে 20% হারে ট্যাক্স দিতে হবে।